বাংলা উপসর্গ ২১টি, যথা: অ, অজ, অঘা, অনা, আ, আর, আব, আন, ইতি, পাতি, কদ, উন, ভর, রাম, কু, বি, নি, স, সা, সু, হা। আর তৎসম উপসর্গ ২০টি, যথা: প্র, প্রতি, পরা, পরি, অপ, অপি, অব, অভি, অতি, অধি, উত, উপ, সম, অনু, নির, দূর, আ, সু, নি, বি। বাংলা ও তৎসম উপসর্গের মধ্যে 4টি উপসর্গের মিল রয়েছে, যথা: আ, সু, নি, বি। এই 4টি উপসর্গ কখন বাংলা আর কখন তৎসম উপসর্গ হবে? যখন কোনো শব্দে রিকার, মূর্ধন্য স, মূর্ধন্য ন, ক্ষীয় খ, 6টি ফলা ইও থাকবে, তখনই তৎসম উপসর্গ হবে। যেমন আকৃতি, আবৃত্তি, এই শব্দে রিকার রয়েছে, তাই আ তৎসম উপসর্গ। সুকণ্ঠ, সুপ্রিয়, মূর্ধন্য ন রয়েছে, র ফলা রয়েছে, অতএব সু তৎসম উপসর্গ। নিবারণ, নিবৃত্তি শব্দে মূর্ধন্য ন রিকার রয়েছে, তাই নি তৎসম উপসর্গ। বিজ্ঞান শব্দের ইয় রয়েছে, বিবস্ত্র শব্দে র ফলা রয়েছে, তাই বি তৎসম উপসর্গ। আর যখন রিকার, মূর্ধন্য স, মূর্ধন্য ন, ক্ষীয় খ, 6টি ফলা ইয় না থাকবে, আ, সু, নিবি বাংলা। যেমন আধোয়া, আকাঠা, আগাছা, সুখবর, সুদিন, সুনাম, সুকাস, নিখুঁত, নিখোঁজ, নিরেট, বিফল, বিপদ, বিবুই। এই শব্দগুলোতে রি, মূর্ধন্য স, মূর্ধন্য ন, ক্ষীয় খ, ইয় নাই, তাই এগুলো বাংলা শব্দ, বাংলা উপসর্গ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।